ওকে, আজকে আমাদের টপিকটা শুরু হবে হচ্ছে ওই আমরা ডট গুণফল দেখতেছিলাম। ডট গুণফলের কিছু পোর্শন বাদ আছে, সেই জিনিসগুলো এখন দেখাবো। আই মিন, যদি ওই উপাংশে দুইটা ভেক্টরকে বিভাজন করা থাকে, আই মিন ওই আমরা যে এক্স এ ওয়াই এ জেড এভাবে যে দেখছিলাম, ওভাবে যদি দুইটা ভেক্টরকে বিভাজিত করে দেওয়া থাকে, তখন আমরা ওই দুইটার ডট গুণফল কিভাবে বের করব, আজকে সেই জিনিসটা দেখব। তো টপিকটার নাম হচ্ছে উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের ওয়ালাইকুম আসসালাম ডট গুণ। ওয়ালাইকুম আসসালাম। তো ধর আমাদের দুইটা ভেক্টর এখন উপাংশে বিভাজন করে দেওয়া আছে, মানে ভেক্টর দুইটা এটা দেওয়া আছে। ধর একটা ভেক্টর হচ্ছে এ, যেটাকে এভাবে লেখা আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। আর একটা ভেক্টর বি, সেটা এভাবে দেওয়া আছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তো এখন এই দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমাদের বললো যে এখন এই দুইটা ভেক্টরের ডট গুণ করতে, তখন আমরা কিভাবে করব, মানে কোন দেওয়া নাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো আমরা এই দুইটাকে নর্মাল ডট গুণ আকারে লিখলে তাহলে এরকম আসতেছে আমার এ ডট বি। তার মানে প্রথমে এ কে লিখবো, তারপর ডট দিয়ে বি কে লিখবো। ওকে, তো ফার্স্টে আমি এ কে লিখতেছি এখানে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা লিখলাম। এবার ডট দিয়ে বি কে লিখবো, সো আমি এটাকে মুছে দিচ্ছি। এবার বি ভেক্টরটা হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তো এই ডট গুণের ভেক্টর আমরা জানি ওই বন্টন বিধি, মানে তাইলে এইটা এইটার সাথে গুণ হবে, আবার এইটা পুরোটার সাথে গুণ হবে, এইটা পুরোটার সাথে গুণ হবে, মানে নর্মাল আমাদের বীজগণিতের যে নিয়মটা। তো সেইটাকে যদি লিখি, আমি পরের লাইনে এটাকে এভাবে লিখতেছি এ এক্স আই, এটার সাথে এই পুরোটা গুণ হবে। তো এই পুরোটা যদি গুণ হয়, আমি ভেঙে ভেঙেই লিখতেছি তাতে তোদের বুঝতে সুবিধা হবে। বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। একবার এ এক্স আই এর সাথেই পুরোটা গুণ হবে, তারপর মাঝখানে প্লাস সাইন, প্লাস দিলাম। তারপরে এ ওয়াই জে এর সাথে ওই পুরোটা গুণ হবে, তাইলে এ ওয়াই জে এটার সাথে আবার এই পুরোটা গুণ হবে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। কেউ না বুঝলে বলিস না। আবার এ জেড কে এটার সাথে ওই পুরোটা গুণ হবে, তো মাঝখানে প্লাস সাইন ছিল, প্লাস সাইন দিলাম এ জেড কে। তোরা চাইলে এটাকে এক লাইনেও লিখতে পারিস, তবে এভাবে লিখলে সুবিধা আছে একটা, এক লাইনে লেখা যাবে, সমস্যা নেই। বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তো যেটা করলাম, এক্স এর সাথে পুরোটাকে একবার গুণ দিছি, এ ওয়াই এর সাথে এটার সাথে পুরোটাকে গুণ দিছি, এভাবে পুরোটাকে গুণ দিলাম। ওই বন্টন বিধি আর কি। সবার এইটুক লেখা হইলে বলিস। লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ কর শেষ কর। ওকে, এখন আবারও বিনিময় বিধি, সরি বন্টন বিধি। এইটা এটার সাথে গুণ হবে, এইটা এইটার সাথে গুণ হবে, এইটা এটার সাথে গুণ হবে, মানে তিনটে এরকম আসবে। তো তোরা পরের লাইনে লিখবে, আমি এখানেই লিখতেছি। প্রথমটার জন্য কি আসতেছে দেখ, এ এক্স, এ এক্স এটা একটা স্কেলার রাশি, বি এক্স একটা স্কেলার রাশি,
আর এটা হচ্ছে দুইটা ভেক্টর রাশি আই, আর এটা ভেক্টর রাশি, এবং আমরা এখানে ডট গুণ করতেছি। তার মানে আই এর সাথে আই এর ডট গুণ হবে, আর এক্স বি এক্স এর নরমাল গুণ আর কি। তাহলে এই প্রথম দুইটা মিলে এরকম আসতেছে। দেখ আমি লিখতেছি, প্রথম দুইটা তোরা পরের লাইনে লিখবি কিন্তু। এ এক্স বি এক্স সাথে আসতেছে আই ডট, হ্যাঁ আই, এখানে ডট কিন্তু সাইনটা থাকবে, ডট গুণ করতেছি কারণ ভেক্টর রাশির মধ্যে অবশ্যই ডট না ক্রস সেটা বলে দিতে হবে। তো আই ডট আই, এরকম এই এ এক্স আই এর সাথে যখন ওইটাকে গুণ দিব, সবগুলোর সাথে এ এক্স আই গুণ হবে, তার মানে এখানে এরকম অবস্থা হবে এ এক্স বি ওয়াই, এখানে আসবে আই ডট জে। ওকে, হ্যাঁ লাস্টেরটায় আসবে এ এক্স বি জেড, এটা হচ্ছে আই ডট কে। প্রথম লাইনটা এরকম আসলো, তারপর প্লাস দিয়ে এখন এটার সাথে সবগুলা গুণ হবে। তো কিরকম অবস্থা হবে, প্রথমটা আসতেছে এ ওয়াই বি এক্স জে ডট আই, এরকম আসবে। ওকে, তাহলে প্রথমটা লিখতেছি আমি, না বুঝলে বলিস কিন্তু, নর্মাল হিসাব। এ ওয়াই বি এক্স জে ডট আই। আচ্ছা পরেরটা, আচ্ছা আমরা একটা ছন্দ মেনটেন করি, দেখ ছন্দ মেনটেন করলে সুবিধা। দেখ এইখানে তাইলে আর এভাবে ভেঙে ভেঙে গুণ করা লাগবে না, এভাবে ছন্দ মেনটেন করতে পারিস। দেখ এ এক্স এর পরে আসছে এ ওয়াই, তারপরে আছে এ জেড, এখানে বি এক্স, তার মানে পরেরটার সাথেও এখানে বি এক্স আসবে। তাহলে আমি এভাবে এখন মেনটেন করতেছি, হ্যাঁ এইখানে বি এক্স আসবে, তারা গুণ করলে একই জিনিস আসবে, কিন্তু নিচে নিচে লেখারই একটা সুবিধা। এখানে আই আসছে, এখানে জে আসছে, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে কে হ্যাট যদি গুণ করিস, আর এটা আই আই আই, তিনটার সাথে আই আসবে। একইভাবে এটার মধ্যেও এই এটার সাথে ছিল, এইখানে হবে হচ্ছে এ ওয়াই, আর এইখানে হবে বিজেড, আর এখানে বিওয়াই বিওয়াই বিওয়াই, এই তিনটা সেম থাকবে, কারণ আমরা এবার ওই এ ওয়াই কে গুণ দিচ্ছিলাম সবার সাথে। তার মানে এক্স, এটা হবে এ ওয়াই, সরি এখানে হবে এ জেড, এখানে হবে এ জেড, আর বি ওয়াইটা সেম থাকবে। আর এখানে আই জে, এবার সবগুলোর সাথে জে কমন থাকবে, মানে এইবার এই অবস্থা আসবে। বা তোরা গুণ করে নিতে পারিস, গুণ করে নিলে এখানে এ ওয়াই এর সাথে জে ছিল, আর এই বি ওয়াই এর সাথে ছিল জে, তার মানে এখানে এরকম আসবে জে ডট জে, এরকম আসবে। আর তাহলে এইখানে কি অবস্থা আসবে, এক্স এ ওয়াই এ জেড বি ওয়াই ঠিক আছে, তার মানে এখানে কে আসবে, আর সাথে এখানে জে সেম থাকবে। দেখ আমি একটা ছন্দ মেনটেন করে, ওকে করা শেষ, লাস্টেরটা কি আসছে বল, এ জেড তাই না, এ এক্স এ ওয়াই এ জেড, তারপরে এইখানে সবগুলোর মধ্যে বিজেড কমন থাকবে, সেম থাকবে, আর সাথে কি আসবে জে হ্যাট, এটা কিন্তু হ্যাট, ওকে তারপর কে, আর সবগুলোর সাথে কে কে এটা থাকবে। নিচে নিচে লিখলে এই একটা সুবিধা, তাইলে হ্যাঁ নিচে নিচে লিখলে এই একটা সুবিধা আমাদের, যে আমাদের আর এক্সট্রা করে গুণ না করলেও চলবে, এই জন্য আমি নিচে নিচে লিখছিলাম। ওকে, এবার আমরা একটা জিনিস খেয়াল করি, দেখ আমরা আগের দিন পড়ে আসছিলাম এই জিনিসটা, আই ডট আই ইকুয়ালস টু জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে, কত আসে এটা মনে আছে, ওয়ান আসে, ওয়ান আসে, ওয়ান ওয়ান আসে, হ্যাঁ ওয়ান আসে। আর যদি অপোজিট গুলা থাকে, আই এর সাথে জে থাকে, জে এর সাথে কে থাকে, অপোজিট গুলা থাকলে শূন্য হয়, শূন্য হয়। তাইলে দেখ এখানে কতগুলা শূন্য আসবে আমি একটু দেখাই, এই যে
প্রথম লাইনে এটা শূন্য হয়ে যাবে, আই ডট জে এই পুরাটা শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে। তাহলে হ্যাঁ, একটা দুইটা করে জিরো আসবে। দেখ এটা জিরো, এটা জিরো, এটা জিরো। দ্বিতীয় লাইনে এইটা জিরো, এইটা জিরো। থার্ড লাইনে এইটা জিরো আর এইটা জিরো। ওকে, তাহলে থেকে যাচ্ছে জাস্ট এ এক্স বি এক্স আর আই ডট আই মানে ওয়ান। এইখান থেকে যাচ্ছে এ ওয়াই বি ওয়াই, জে ডট জে মানে ওয়ান। এখান থেকে এ জেড বি জেড কে ডট কে মানে ওয়ান। তাহলে জাস্ট লাস্টের লাইনটা আমরা লিখে দিচ্ছি। তাহলে লাস্টের লাইনটা আমাদের এরকম দাঁড়াচ্ছে, এ এক্স প্লাস হ্যাঁ বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তার মানে আমাদের যদি দুইটা ভেক্টর এভাবে উপাংশে ভাগ করা থাকে, এখন আমরা এই লাস্টের সূত্রটা ইউজ করব। এই সূত্রটাকে আমরা এবার ইউজ করতে পারবো। এই সূত্রটাকে আমরা ইউজ করতে পারবো, তখন ভেক্টর দুইটার আই উপাংশটা নিব, আই উপাংশের দুইটার গুণফল নিব, প্লাস অয় উপাংশ দুইটার গুণফল নিব, জেড উপাংশ দুইটার গুণফল নিব, এভাবে করে ফেলবো। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, মুসলাম এটা। তাহলে তোরা পরীক্ষায় এটা মাঝে মাঝে প্রমাণ আকারে আসে, আসলে তোরা ওভাবে নিচে নিচে লিখবি, তাতে সুবিধা হবে, আলাদা করে গুণ না করেও লিখতে পারবি। ধর এরকম দুইটা ভেক্টর আমাদের দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে 2i মাইনাস 2j প্লাস 3k, ধর এরকম একটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে ধর এরকম i প্লাস 2k মাইনাস 4k, এরকম দিলাম। এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে, বললো তাদের ডট গুণ করো, কোন কিন্তু দেওয়া নাই, তখন আমরা কি করব? তাহলে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের এবার এ ডট বি কত আসবে, এ ডট বি এটা কত আসবে, আসবে হচ্ছে এই আই এর সাথে যে উপাংশ দুইটা আছে, আই মিন 2, আর এটার সামনে আছে 1, 2 আর 1 গুণ দিব, প্লাস এখানে আছে -2 +2, তো এখানে হচ্ছে -2 আর 1 গুণ দিব, সরি -2 আর 2, সরি 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 এখানে একটু ভুল লিখে ফেলছি, এটা জে, আর এখানে আয়ের উপরে ক্যাপ দিতে ভুলে গেছি, একটু এই ভুলগুলো আমাকে বলে দিস। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে 2 এর সাথে 1 গুণ দিলাম, -2 এর সাথে 2 গুণ দিলাম, আর প্লাস এখানে 3 এর সাথে -4 গুণ দিব, 3 এর সাথে -4 গুণ। তাহলে আমাদের যা আসতেছে 2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -12, তার মানে ফাইনালি আসতেছে হচ্ছে আমাদের মাইনাস কত আসে রে, -16 আর +2 মানে -14। ওকে, -14। তাহলে আমাদের এই দুইটা ভেক্টরের ডট গুণফল হচ্ছে -14। ওকে, আচ্ছা, তাহলে দেখ আমরা একটা স্কেলার রাশি পাইছি, শুধু একটা মান আছে, এর কোনো দিক নাই। আচ্ছা, তো এখন আমরা এই ডট গুণফল ইউজ করে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও বের করে ফেলতে পারবো। আমাকে যদি বলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আমি সেই কোণটাও বের করে ফেলতে পারবো। তো কোণ কিভাবে বের করব, আমাদের সেই আগের দিনের সূত্র, যে আমরা জানতাম যদি আমাকে বলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা বের করতে বলে, তাহলে আমাদের ডট গুণফলের সূত্র এরকম ছিল, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তার মানে আমাদের এবার থিটাটা বের করতে হবে। তার মানে থিটা বের করার জন্য আমরা এ ডট বি এর মান অলরেডি বের করে ফেলছি -14, আর এ বি মানে কি, ভেক্টর দুইটার আলাদা আলাদা করে মান বের করলে যা হয়। তাহলে আমার থিটা ইকুয়ালস টু এরকম আসতেছে, বা কস থিটাকে এক পাশে যদি রাখি, কস থিটা সমান সমান এরকম আসতেছে, উপরে হচ্ছে এ ডট বি আর নিচে হচ্ছে এ আর বি। এ বি মানে হচ্ছে এ এর মান আর বি এর মান। তো আমি এ এর মান আর বি এর মানটা আলাদা এখানে বের করে নিই। এ এর মান বলতে আমরা কি বুঝতাম, কোন একটা ভেক্টরের মান ছিল এরকম, এই প্রত্যেকটা উপাংশকে গুণ দেওয়া লাগে, এই সরি স্কোয়ার করে যোগ করা লাগে। এটা হচ্ছে এর মান, একটু কেউ একজন হিসাব করে আমাকে বল কত আসে ওইটা। আর এটা হচ্ছে রুট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -4, কোনটা কত আসছে আমাকে একটু বল।
এ হচ্ছে √17 আর এটা √21। আচ্ছা, ওই রুট আকারেই রাখবি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইবার আয়, তাহলে আমরা এখানে মান বসাই দিই। a ডট বি পাইছি হচ্ছে -14 আর নিচে হচ্ছে √17 ইন্টু √21। তো এখান থেকে আমরা কস থিটার মান পাবো, তারপরে থিটা বের করব কজ ইনভার্স করে, ওকে। তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু যেটা আসতেছে, থিটা ইকুয়ালস টু হচ্ছে কসটা ওই পাশে চলে যাবে, কজ ইনভার্স হবে। তাহলে আমরা জিনিসটাকে একটু হিসাব করে দেখি কত আসে। উপরে হচ্ছে -14 আর নিচে হচ্ছে √17 ইন্টু √21। এটাকে কজ ইনভার্স করলে শিফট আসছে হচ্ছে 137 ডিগ্রি, 137 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 137 ডিগ্রি, ওকে। এভাবে হয়তো আছে ভেক্টর দুইটা, এরকম স্থূল কোণে আছে, ওকে। একটা এ আর একটা বি স্থূল কোণে আছে। তাহলে আমরা তার মানে ভেক্টরের কোণ নির্ণয় করার সূত্রটা কিরকম দাঁড়াচ্ছে, এই যে এইটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র, যদি আমাদের এভাবে দেওয়া থাকে ভেক্টর দেয় a ডট বি ডিভাইডেড বাই এ বি, আর এখান থেকে থিটা বের করব, কজ ইনভার্স ওই পাশে ইনভার্স হয়ে যাবে। সবাইকে একটু বুঝছিস? আচ্ছা, তাহলে আমরা এই কনসেপ্টটাকে ইউজ করি, ওই দিক কোসাইন যেটা বলছিলাম আমরা আগের দিন বের করে আসছি, বাদ দিয়ে আসছিলাম, বলছিলাম যে আজকে দেখাবো। দিক কোসাইন মানে হচ্ছে যে একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে কত কোণ করে আছে আমরা সেটাকে বের করতে চাচ্ছি। মানে একটা ভেক্টর তার প্রত্যেকটা অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে সে কত কোণ করে আছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ করে আছে, জেড অক্ষের সাথে কত কোণ করে আছে, সেগুলো বের করবো। আর তার কজ আর কি, এই যে আমরা থিটার সাথে যে কজ আছে, ওই থিটা দিয়ে আমরা দিক বুঝাই, আর কজ এই জন্য এটার নাম হচ্ছে দিক কোসাইন, এভাবে বলা হচ্ছে। আচ্ছা, জিনিসটা এরকম অনেকটা, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তিনটা অক্ষ। আমরা এখানে নতুন একটা ভেক্টর যদি নেই, ধর এইটা সেই ভেক্টর, এই ভেক্টরটা এখন, এটা যদি এক্স অক্ষ হয় এক্স অক্ষের সাথে কত কোণ করছে, এটা যদি অয় অক্ষ হয় অয় অক্ষের সাথে কত কোণ করে আছে, এটা যদি জেড অক্ষ হয় জেড অক্ষের সাথে কত কোণ করে আছে। এই কোণগুলোকে আমরা আলফা বিটা আর গামা দিয়ে দেখাই, নর্মালি যে কোনো কিছু দিয়েই দেখানো যায়। তাহলে আমরা এখন সেটাই বের করতে যাচ্ছি, যে কোনো একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে কত কোণ করে থাকে। তো এখন সেটা দেখাবো একটু। তো ধর যে কোনো একটা ভেক্টর, সেটা ওই এটাই ধর সেই ভেক্টরটা a ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, যেটাকে আমরা আলফা বলতেছি, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, যেটাকে আমরা বিটা বলতেছি, এবং জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, সেটাকে আমরা গামা বলতেছি। এই তিনটা জিনিস বের করতে চাই, ওকে। তাইলে এবার মানে চিত্র এঁকে যদি ব্যাপারটা দেখাইতে চাই, অনেকটা এরকম। এটা ধর ওই ভেক্টরটা, এটা সেই এ ভেক্টরটা, আর এটা হচ্ছে এক্স, এটা ধর ওয়াই, এটা হচ্ছে জেড। তাইলে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, আচ্ছা শোন, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ, আর এটা সেই ভেক্টরটা। এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ করছে তাকে আমরা আলফা দিয়ে দেখাচ্ছি, ওয়াই অক্ষের সাথে যেটা করছে সেটাকে আমরা বিটা দিয়ে দেখাচ্ছি, ধর এটা হচ্ছে বিটা, আর জেড অক্ষের সাথে যে কোণ করছে সেটাকে আমরা গামা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে গামা। তো আমরা এই জিনিসগুলোকে বের করতে যাচ্ছি, ওকে। তো আমাদের কোণ বের করার অলরেডি মেথড শিখে গেলাম,
যে মেথড হচ্ছে দুইটা ভেক্টর লাগবে, ডট গুণ করব, উপরে থাকবে ভেক্টর দুইটা ডট গুণ, আর নিচে থাকবে ভেক্টর দুইটার ওই যে মান থাকবে আর কি, মানের গুণফল। তো আমাদের সূত্রটা এরকম ছিল, এ এভাবে লিখি, যে সূত্রটা এরকম ছিল যে cos থিটা ইকুয়ালস টু, উপরে ছিল a ডট বি আর নিচে ছিল এবি। তো এখন আমরা সেই একই মেথড অ্যাপ্লাই করব। তাহলে আমি এ ভেক্টরটা জানি, এই বি ভেক্টরটা লাগবে। তো বি ভেক্টর কিন্তু এক্স অক্ষ, তো আমরা জানি এক্স অক্ষের মধ্যেও ছোট ছোট ভেক্টর আছে, এক্স অক্ষের মধ্যে যে ভেক্টরগুলো আছে সেগুলো হচ্ছে আই। তাইলে এক্স অক্ষের মধ্যে যে ভেক্টরগুলো আছে, তো ওটাকে আমি যদি আই দিয়ে দেখাই, তার মানে এক্স অক্ষ থেকে যে সবগুলো ভেক্টরের তো একই দিক, তো আমি এই একটা, এই যে একক ভেক্টর এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, যেটাকে আই দিয়ে দেখাই, এই আয়ের সাথে এর কোণ উৎপন্ন করলে, কোণটা বের করলে অ্যাকচুয়ালি আমার হয়ে যাচ্ছে আয়ের সাথে। তার মানে আমার এখানে বি যে ভেক্টরটা, যখন এক্স অক্ষের জন্য নিচ্ছি, তখন আমার বি ভেক্টরটা হচ্ছে জাস্ট আই, বি ভেক্টরটা হচ্ছে জাস্ট আই। যখন আমি এর সাথে এক্স অক্ষের কোণ নির্ণয় করতে যাচ্ছি, তখন বি ভেক্টরটা জাস্ট আই, কারণ এক্স অক্ষ বরাবর কোনো এইখানে যত ভেক্টর আছে তাদের কোনো ওয়াই উপাংশ নাই বা জেড উপাংশ নাই, শুধু আই হবে, বাকি উপাংশগুলো শূন্য। ওকে, বাকিটা যদি আমি দেখাইতে চাই, ব্যাপারটা এরকম, এখানে হবে 0 জে প্লাস এখানে হবে 0 কে, এরকম একটা ব্যাপার। ওকে, তাহলে আমরা এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করলেই অ্যাকচুয়ালি আলফা পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমি এটাকে এভাবে লিখতেছি, cos আলফা ইকুয়ালস টু এ ডট বি। আমরা একটু আগে দুইটা ভেক্টরের গুণফলের সূত্র শিখে আসছি। এ ডট বি মানে ছিল এটার সাথে এটার এক্স উপাংশ গুণ করব, প্লাস ওয়াই উপাংশ গুণ করব, প্লাস জেড উপাংশ গুণ করব। তো এ এক্স এর সাথে এইটার এক্স এর মানে এটার আই এর সামনে আছে হচ্ছে 1, তাহলে এ এক্স এর সাথে 1 গুণ দিলে জাস্ট এ এক্স আসতেছে, প্লাস এই উপাংশ দুইটা গুণ করলে 0 হয়ে যাবে, এটা গুণ করলেও 0 হয়ে যাবে, তার মানে আমার আর ওই সাইড কিছু দরকার হচ্ছে না। আর নিচে হচ্ছে এই দুইটা গুণফলের ভেক্টরের মান, তার মানে এ এর মানটা কত, এ এর মানটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, দাঁড়া, মিহাদ আছে, ওয়েট, থ্যাঙ্কস। এইটুকু হচ্ছে এ এর মান, সাথে হচ্ছে এবার বি এর মান। বি এর মান কি, এই যে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, ওগুলো না লিখলেও চলে, তবু আমি লিখলাম 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। ওকে, মানে বি ভেক্টরটা এখানে জাস্ট 1। তাহলে আমার যেটা আসতেছে লাস্টে দেখ, তাহলে আলফা সমান সমান, মানে কজ আলফা সমান সমান আসতেছে উপরে এক্স আর নিচে হচ্ছে এ এক্স। আচ্ছা হ্যাঁ, বলতেছি ওয়েট, আর একটা দেখ, বুঝে যাবি। আচ্ছা, আমরা এখানে যেটা করলাম, আমি চাচ্ছি এ ভেক্টরটার সাথে এক্স অক্ষের কোণ। তো এক্স অক্ষের কোণ যখন নির্ণয় করবো, আমরা তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে এক্স অক্ষের মধ্যে আমরা জানি ভেক্টর আছে, সেটা হচ্ছে আই। সেই আইটাকে বি আকারে নিছি, এই যে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, যেটা আই এর কোনো ওয়াই উপাংশ নাই, এর কোনো জেড উপাংশ নাই, ওগুলা 0, কারণ এক্স অক্ষের উপর শুধু আই ভেক্টরই থাকে। তো এখন আমাদের সূত্র এটা ছিল, cos থিটা সমান সমান ছিল a ডট বি, আর a ডট বি সমান সমান আমরা পাইছিলাম ax bx প্লাস ay by প্লাস az bz। এই যে ax এর সাথে এইখানকার যে bx এর মান হচ্ছে এখানে 1, তাহলে ax এর সাথে 1 গুণ দিলে ax ই আসে, প্লাস ay by হচ্ছে 0 হয়ে যাবে, az bz এটাও 0 হয়ে যাবে, সো এটা আর লিখি নাই। ওকে, আচ্ছা, কেউ যদি আর একটু ভালো করে বুঝতে চাস, তাহলে ব্যাপারটা এরকম, এটার সাথে ax bx প্লাস এইটা হবে এ ওয়াই ডট 0 প্লাস এ জেড ডট 0, মানে এরকম। ওকে, এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই এ জেড বিজেড। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো, এখানে শুধু এক্স থাকতেছে, আর নিচে এটা হচ্ছে এ ভেক্টরের মান, ভেক্টরের মান বের করে প্রত্যেকটা উপাংশের স্কোয়ার করে যোগ করা লাগে, আর রুট, আর একইভাবে এইটার প্রত্যেকটা উপাংশের স্কোয়ার করে যোগ করে রুট করছি। তাহলে আমাদের এইটা আসছে কজ আলফার মান। এখন তোরাই বল, আমি যদি ওয়াই অক্ষের সাথে কোণ নির্ণয় করতাম, তাহলে তখন এই বি এর মানটা কত হইতো? ওয়াই অক্ষের জন্য যদি এটা বের করতে যাইতাম, তখন বি এর মানটা কত হইতো? তখন আমার ওয়াই অক্ষের উপরে একটা ভেক্টর নিব, মানে এই যে এই অক্ষের উপরে, মানে ওয়াই অক্ষের উপরে ভেক্টর থাকে জে। আমরা জানি ওয়াই অক্ষের উপরে যে ভেক্টরটা আছে, একক ভেক্টরটা হচ্ছে জে।
তাইলে তার কোনো এক্স উপাংশ নাই, তার মানে এইটা 0 হইতো, এইটা হইতো জাস্ট জে, আর ওটা হয়তো 0k। তাহলে তখন ব্যাপারটা এরকম দাঁড়াইতো, আই মিন এটা হয়ে যাইতো কস বিটা, এখানে আসতো এক্স ডট 0, এ ওয়াই এর সাথে আসতো 1, এ জেড এর সাথে আসতো 0। তাহলে এইখানে তখন মানটা এরকম দাঁড়াইতো কস বিটা, এটা হয়ে যাইতো এ ওয়াই ডিভাইডেড বাই, তখন এটা এরকম চেঞ্জ হইতো, এটা 0 হইতো, এটা 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এই ব্যাপারটা দাঁড়াইতো। কথা কি বোঝা গেল? সাঞ্জু বুঝছিস? আবির বুঝছিস? আবির, আচ্ছা সাঞ্জু কোথায় তোর প্রবলেম হচ্ছে বলতো? মানে কোন জায়গায় এক্স্যাক্টলি প্রবলেম হচ্ছে সেটা বল। মানে এর সাথে বি এর রিলেশন, আচ্ছা আগে বল সাঞ্জু, তুই কি আগের ক্লাসটা দেখছিস? আচ্ছা ছিলি না, তাই তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আমি জেড অক্ষের জন্য বলি, তাইলে বুঝে যাবি, সবগুলা কিন্তু একই মেথডে করতেছি। ধর জেড অক্ষের সাথে এই এ ভেক্টরটার গামা কোণ যেটা সেটা নির্ণয় করতে চাই। তো সূত্র হচ্ছে কোণ নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে cos থিটা ইকুয়ালস টু এ ডট বি, নিচে থাকে হচ্ছে ভেক্টর দুইটার মানের গুণফল। তাহলে এ ভেক্টর তো আমার দেওয়া আছে, আমার লাগবে জেড অক্ষ বরাবর কোনো একটা ভেক্টর। তো জেড অক্ষ বরাবর আমরা জানি যে ভেক্টর থাকে, সেগুলো হচ্ছে একক ভেক্টর কে। তাহলে এবার আমি জেড অক্ষ বরাবর একটা ভেক্টর নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে কে। তো এই ভেক্টরটার জেড অক্ষ বরাবর কোনো একটা ভেক্টর থাকলে তার কোনো মানে নর্মাল, এই যে আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থায় দেখি, ধর এক্স অক্ষের উপরে কোনো বিন্দু যদি আমরা নিতাম, এটা যদি এক্স অক্ষ হয়, তার 4 0 বা 3 0 তার কোনো অয় স্থানাঙ্ক মানে অয় স্থানাঙ্ক থাকতো না। এরকম আমরা এই 3 ডাইমেনশনালি যদি এক্স অক্ষের উপরে কোনো বিন্দু নেই, তার কোনো অয় স্থানাঙ্কও থাকবে না, জেড স্থানাঙ্কও থাকবে না। এরকম অয় অক্ষের উপরে কোনো বিন্দু নিলে তার এক্স স্থানাঙ্ক থাকবে না, জেড স্থানাঙ্ক থাকবে না। এরকম আমরা যদি জেড অক্ষের উপর কোনো বিন্দু নেই, তার এক্স থাকবে না, অয়ও থাকবে না, তার শুধু এই যে কেটা থাকবে, আই মিন ওটা হচ্ছে একক ভেক্টর ওয়ান। এখন আমরা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করলে অ্যাকচুয়ালি আমরা গামাটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার থিটার জায়গায় হবে হচ্ছে গামা, আর এই সাউন্ড আসতেছে কারটা থেকে, একটু মিউট কর। আর এই এ ডট বি, এটা মানে ছিল এক্স বি এক্স, এটা আসতেছে 0, এই যে এ এক্স ডট 0, এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই এর সাথে বি ওয়াই যখন হবে এটা 0, এ জেড এর সাথে আসতেছে 1, এটা হচ্ছে 1। আর নিচে ভেক্টর দুইটার মান, এটার মান বের করবো কেমনে, এই প্রত্যেকটার স্কোয়ার করে রুট প্লাস দিতে হবে। আর এটার মান বের করবো কেমনে, প্রত্যেকটার স্কোয়ার করব প্লাস করে রুট করব। তাহলে এটা 0, এটা 0, লাস্টেরটা 1। এই কার্ডটা থেকে এত শব্দ আসতেছে, মিউট করতো। মিহাদেরটা থেকে বোধহয় না? হ্যাঁ ওকে, মিউট করছে বোধ। ওকে, তাহলে গামার ক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, cos গামা ইকুয়ালস টু আসতেছে এজেড। ওকে, তার মানে সূত্র সহজ একদম। যখন আমরা কোনো একটা ভেক্টরের এক্স অক্ষের সাথে কোণ বের করতে যাব, তখন জাস্ট তার এ এক্স উপাংশটা নিব, এ এক্সটা নিব, নিয়ে নিচে তার মান দিয়ে ভাগ দিব। এরকম অয় অক্ষের সাথে যদি কোণ বের করতে যাই, তখন তার অয় উপাংশটা নিয়ে নিচে তার মান দিয়ে ভাগ দিব। এরকম একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। ধর এখন তোকে একটা ভেক্টর বললো, একটা ভেক্টর বলা হইলো এরকম, যে 2i মাইনাস 3j প্লাস 5k। বললো এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোন কত কোণ উৎপন্ন করছে সেটা বের করবি, অয় অক্ষের সাথে কত, জেড অক্ষের সাথে কত। তাহলে এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, সেটা বের করার নিয়ম হচ্ছে এই কজ আলফা লিখলাম, উপরে থাকবে তার জাস্ট এ এক্স অংশ, এই যে এ এক্স হচ্ছে 2, আর নিচে থাকবে এই ভেক্টরটার মান, মানে হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার
প্লাস 5 স্কোয়ার। এটা বের করব, যা আসবে সেইটার সাথে মানে সেখান থেকে আলফা বের করার জন্য কজ ইনভার্স করা লাগবে। এই মানটা কত আসে রে ভাই একটু দেখতো, 2 ডিভাইডেড বাই রুট 4 9 আর হচ্ছে 25 কত হয়? আচ্ছা এর উপরে হেড দিনে, হেড দিতে ভুলে গেলে ঠিক করে নিস। এটা কত হয়? 4 9 আর 25 কত হচ্ছে? 36 40 বোধ হয়, তাই না? এটা মনে হয় 40 হয়, রুট 40। তো এবার কত আসে আলফার মান? তাহলে একটু হিসাব করে দেখিস ভুলভাল করলাম কিনা আবার। এটা রুট 38 হয়। আচ্ছা হ্যাঁ, এটা কি রুট 38 হয়? 9 প্লাস 25 প্লাস 4, আচ্ছা হ্যাঁ রুট 38। আর এখানে আলফা কত আসে তাইলে? 2 ডিভাইডেড বাই রুট 38, এটাকে যদি কজ ইনভার্স করি 71 ডিগ্রি আসে, 71.06 এরকম। এটা হচ্ছে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে এত কোণ করে আছে। একইভাবে যদি আমাকে এখন ওয়াই অক্ষের সাথে বের করতে বলে, তখন এখানে বিটা হয়ে যাবে, এইখানে আসবে বিটা, এইখানে আসবে -3, এই যে -3, আর নিচের মান তো ঠিকই থাকবে, এইখানে জাস্ট আসবে -3। তাইলে কত হয় আমি একটু দেখতেছি, এটা হচ্ছে -3 ডিভাইডেড বাই রুট 38, এটা আসে 119। হ্যাঁ, তাহলে অয় অক্ষের সাথে তার কোণটা হচ্ছে 119.12 ডিগ্রি। এরকম জেড অক্ষের সাথে যদি কোণ বের করতে বলে, তখন আমার এটা হবে গামা, এই -3 জায়গায় হবে এই মানটা +5, এটা গামা 5, এইটার মান আসে হচ্ছে 35.79, 35.79। এভাবে আমরা কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা বের করে ফেলতে পারবো। এখন আসি একটু সবার এইটুক বোঝা হয়েছে রে? বুঝতে পারবো? বুঝবো এইটুক? ওকে। আচ্ছা এখন দেখ, আমরা যে কজ আলফা, কজ বিটা আর কজ গামা বের করলাম, তিনটা জিনিস। হ্যাঁ, কজ আলফা এইটা ইকুয়ালস টু এরকম ছিল, উপরে ছিল এ এক্স, নিচে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আর কজ বিটা সেটা এরকম ছিল, উপরে হচ্ছে এ ওয়াই, নিচে হচ্ছে রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আর কজ গামা এটা ছিল এরকম, এ জেড, নিচে হচ্ছে রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন এই তিনটা জিনিসকে এল, এম আর এন দিয়ে দেখানো হয়। ওকে, এটাকে কখনো কখনো এই স্মল এল, স্মল এম আর এন দিয়ে দেখানো হয়। তার মানে এক্স অক্ষের সাথে কোনো একটা ভেক্টরের উৎপন্ন কোণের যে কোসাইন, সেটাকে স্মল এল দিয়ে দেখায়, এরকম এটাকে স্মল এম, এটা হচ্ছে স্মল এন দিয়ে দেখায়। এখন এই তিনটাকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি, তাহলে দেখ কি আসে। ধর আমরা যদি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা করি, তাহলে কি আসে? এল এটাকে স্কোয়ার করলে কি আসতেছে? এটা হয়ে যাচ্ছে কজ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এখান থেকে, হ্যাঁ ভাইয়া, না জয়েন দিছিল ফার্স্টে, হয়তো নেটে প্রবলেম হয়েছে, ফার্স্টে জয়েন দিছিল। আচ্ছা, তাহলে দেখ, এই এল কে যদি স্কোয়ার করি, তাহলে এইখান থেকে রুটটা চলে যাচ্ছে, আর উপরে এরকম এক্স স্কোয়ার আসতেছে। এরকম এইটাকে যদি স্কোয়ার করি, তাহলে এইখানে এটাও রুটটা চলে যাচ্ছে। এরকম এইটাকে যদি স্কোয়ার করি,
এইখানেও রুটটা চলে যাচ্ছে। এখন এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে কিরকম আসতেছে, এইটার সাথে এইটাকে যোগ করলে নিচের লসাগুটা এরকম আসতেছে ax মানে নিচে সব আসতেছে ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার, আর উপরেও কিন্তু সেম জিনিস আসতেছে ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার, উপরেও সেম জিনিস আসতেছে। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা যদি এই তিনটাকে যোগ করি? কেন 3 আসবে কেন? এই নর্মাল দেখ, আচ্ছা এই যে এইভাবে চিন্তা কর, এই যে মানে এর স্কোয়ার কেন ভাইয়া বুঝি নাই, 3 আচ্ছা এখানে এ এজেড, হ্যাঁ ভাইয়া 3 কেন আসবে, কারণ এটা তো যোগ করতেছি নর্মাল। তুই এভাবে চিন্তা কর, তিনটার মধ্যে তো সেম জিনিস, এইটাকে কমন নিলি তুই, তিনটাকে পাশে পাশে নিখে 1/ax² প্লাস ay² প্লাস az² এটাকে কমন নিলি। আচ্ছা লামিয়া, মানে তোর সহজ জিনিস বুঝতে এখন কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, বেশি কঠিন বুঝলে তখন সহজটা কঠিন হয়ে যায়। দেখ এই যে এরকম একটা অবস্থা, তিনটার মধ্যেই তো এটা আছে, এটাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, ax² প্লাস ay² প্লাস az², যখন যোগ করতেছি তিনটাকে যদি আমি প্লাস দিয়ে লিখি, তারপরে এখানে আসতেছে ax², এই যে এইটা, এইটা আর এইটা। দেখ এবার বুঝছিস কিনা লামিয়া? ওকে, এরকম আর কি। আচ্ছা তাইলে জাস্ট কাটাকাটি গিয়ে ফাইনালি থাকতেছে 1। তার মানে লাস্টের কথাটা যেটা দাঁড়াইলো, যে আমরা যদি একটা ভেক্টরের দিক কোসাইনগুলার বর্গ করি, দিক কোসাইনগুলার বর্গ করে যোগ করি, সবসময় 1 আসবে। এটাকে আমরা মাঝে মাঝে সূত্র হিসেবে ইউজ করতে পারবো। একটা ভেক্টরের দিক কোসাইনগুলার বর্গ করে যোগ করলে, সবগুলা যোগ করলে আমরা সবসময় 1 পাবো। ওকে, এটুক বোঝা গেছে? আচ্ছা আমি কি ভেক্টর গুণটা শুরু করব আজকে? আচ্ছা আর দুই একটা, মানে এইটার অঙ্ক দেখাই, একটু আরেকটা অঙ্ক দেখাই। আমরা বলছিলাম যে দুইটা ভেক্টরের মানে আজকে ভেক্টর গুণ এই ক্রস গুণটা শুরু না করি, পরের দিনেরটা আমরা ক্রস গুণ নিয়ে পড়বো একবার। আরেকটা অঙ্ক দেখাই, যে আমরা বলছিলাম যে দুইটা ভেক্টর লম্ব হইতে হলে তাদের ডট গুণফল 0 হইতে হয়, দুইটা ভেক্টর লম্ব হইলে তাদের ডট গুণফল 0 হয়। অথবা উল্টাভাবে, যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 আসে তার মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো এরকম একটা উদাহরণ মানে আর কি ম্যাথ দেখাচ্ছি। ধর বলা হইলো আচ্ছা তোদের ফিজিক্সের উপরে এখন কোনো কুইজ নেই নেই এখন পর্যন্ত, ভেক্টর ক্রস গুণ শেষ করায় নিব, ক্রস গুণ শেষ করায় নিব। ওকে তাই করবো নি। ওকে, ধর এরকম একটা দেওয়া আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটাকে পি ভেক্টর একটা দেখাইলেই হয়, পি ভেক্টরটা দেওয়া আছে এরকম, পাহাড় হয়ে যাবে? না পাহাড় হবে না, খাতা পড়বি, সমস্যা নাই। আচ্ছা তাইলে আমরা একটু অফ রেখে আগে এই কয়টা পড়া নিয়ে নিব, তাই করব, এরকম করব। আরে আচ্ছা, পোলাপান এত ফাঁকিবাজ কেন? মানে ওই কুইজ নিতে গেলে অনেক কিছু বোঝা হয়ে যায়, পড়া হয়ে যায় অনেক কিছু, নাইলে খালি নাইলে আমি খালি পড়তেই থাকবো। হ্যাঁ, আমি খালি পড়াইতেই থাকবো। তো আহ, মানে তোদের আলটিমেটলি কতদূর লাভ হবে আমি কিছুই বুঝতে পারবো না। ওকে, দেখ দুইটা ভেক্টর দিছি, হ্যাঁ দুইটা ভেক্টর দিছি, এইখানে 2 3 5 এরকম দেওয়া আছে, এইখানে এম দেওয়া আছে, এটার মানটা দেওয়া নাই। এখন বলছে যে এই এম এর মানটা কত হইলে এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তার মানে কোশ্চেনটা এরকম, এম এর মান কত হলে, আচ্ছা তোরাই বলিস, কুইজ নিব, কুইজ না নিলে পড়া হবে না রে ভাই, ভেক্টর দ্বয়, কিন্তু তোরা আমাকে বলিস যে কতটুকু এর উপরে নিব বা কিভাবে নিব সেটাও বলতে পারিস।
বা এমন করতে পারিস ওই ডট গুণের আগের পোর্শন পর্যন্ত কুইজটা হোক, পরে আবার আমরা এই ডট ক্রস এগুলা নিয়ে আর লাস্টের পোর্শনটুকু নিয়ে আরেকটা কুইজ নেব। ওকে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমাদের অলরেডি আমরা জানি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার জন্য তাদের ডট গুণফল 0 হইতে হয়। তাহলে সলভের প্রথম লাইনটা হবে এক্ষেত্রে পি ডট কিউ ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, এই দুইটা ভেক্টরের ডট গুণ 0 হওয়া লাগবে। তাহলে এবার আমরা মান বসাই দিই, বা পি ডট কিউ বের করার নিয়ম কি ছিল? এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। একটু ওয়েট, ওকে। তাইলে 2 এর সাথে m গুণ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, মানে 3 দুগুণা 6 প্লাস এখানে -5 10। আমি এখানে অনেক ভেঙে ভেঙে লিখতেছি, তোরা কিন্তু একবারে করতে পারবি, কোনো সমস্যা নাই যখন বুঝে যাবি, ইকুয়ালস টু 0। ওকে, বা আসতেছে টয়েস m প্লাস 6, এটা কত আসতেছে -50 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের বা টয়েস m ইকুয়ালস টু আসতেছে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 44, তাই না? 44 প্লাস হয়ে যাচ্ছে, ওই সাইডে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। সুতরাং m ইকুয়ালস টু হওয়া লাগবে হচ্ছে 22। তার মানে m এর মান 22। তাহলে লাস্টের অ্যান্সারটা আমরা এভাবে লিখবো যে সুতরাং m এর মান 22 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। একইভাবে এই কোশ্চেনটাই এভাবে বলতে পারতো, ধর m এর মান 22 দিয়ে, বা অবজেক্টিভে এরকম বলতে পারে, m এর মান 22 দিয়ে তোকে বলতে পারে যে এই দুইটা ভেক্টর লম্ব কি না, এটা জাজ করতে বললো তোকে। তখন তুই কি করবি? যে ওই দুইটা ভেক্টরের ডট গুণ করবি, ডট গুণ করে যদি 0 আসে বলবে এরা পরস্পর লম্ব। ওকে, তো এইভাবে নানাভাবে বলতে পারে। তো আমাদের মোটামুটি আজকে ডট গুণ নিয়েই কথাবার্তা গেল। নেক্সট দিন আমরা ক্রস গুণ নিয়ে দেখব। ক্রস গুণটা আরেকটু ভাস্ট এবং আরেকটু পড়াশোনা করা লাগবে, আই মিন একটু বড় হবে। তো আমরা যেটা করতে পারি, তাহলে নেক্সট ক্লাসে তোরা কি বলিস, মানে কালকে তো কেমিস্ট্রি ক্লাস, আই মিন আমরা পরে যে আমাদের রবিবারে, তোরা বললে আমি ওটা করব, যে ক্রস গুণের আগ পর্যন্ত ভেক্টরের যে যা পড়াইলাম এটার উপরে একটা, সরি ডট গুণের আগ পর্যন্ত, ডট গুণের আগ পর্যন্ত আর বললে ওগুলো আগের জিনিসগুলো কিন্তু সোজাই, ওরকম কঠিন কিছু না। আর যদি তোরা বলিস যে না ভাইয়া পারবো, তাহলে ডট গুণ সহ দিব, মনে হয় ডট গুণ সহ দিলে বেশি হয়ে যাবে। তোরা কি বলিস? তোরা একটু রেসপন্স করিস, পারবি? লামিয়া